গোটা ভারতবর্ষের মধ্যে যতগুলি নির্বাচন হচ্ছে লোকসভাতে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নজর কাড়া লোকসভা কেন্দ্রটির নাম হচ্ছে 10 নম্বর লোকসভা কেন্দ্র, বহরমপুর লোকসভা কেন্দ্র। এখানে ত্রিমুখী লড়াই চলছে। একদিকে যেমন আছে জাতীয় কংগ্রেসের প্রার্থী তথা বিরোধী দলনেতা, পাঁচবারের সাংসদ, প্রাক্তন রেলমন্ত্রী, সর্বোপরি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। অপরদিকে আছে সর্বভারতীয় বিজেপির প্রার্থী সুবিখ্যাত ডক্টর নির্মল কুমার সাহা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ইউসুফ পাঠান লড়াই করছে 10 নম্বর লোকসভা কেন্দ্র থেকে। এবার জানতে হবে এই লোকসভা কেন্দ্র থেকে কে কতটা এগিয়ে আছে। প্রথমে বলতে হবে জাতীয় কংগ্রেসের প্রার্থী অধীর চৌধুরীর কথা। উনি পাঁচবারের সাংসদ। আপনারা জানেন যে প্রতি বছর এমপি নাটের 5 কোটি টাকা করে উন্নয়ন প্রকল্পে আছে। প্রতি বছর 5 কোটি টাকা, তাহলে 5 বছরে 125 কোটি টাকা। 25 বছরে কত টাকা হচ্ছে? এই বিপুল পরিমাণ টাকা সাংসদ কি উন্নয়ন করেছে? বহরমপুর লোকসভার মানুষের কাছে এটা জিজ্ঞেস আমরা পৌঁছে গিয়েছিলাম বহরমপুর লোকসভার প্রতিটি মানুষের কাছে। বলেছি অধীর চৌধুরী 5বারের সাংসদ হয়েছে, এবারে কি পারবেন? তার উত্তরে মানুষ বলছেন উনি উন্নয়ন কি করেছে জানি না, উনি করোনার সময় দিল্লিতে বসে কাচের ঘরে বসেছিলেন, এটা গোটা বহরমপুরের মানুষ জানে। তাই অনেকটাই পিছিয়ে আছে এবারের লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরী। দ্বিতীয় নামটা যেটা উঠে আসছে সেটি হচ্ছে সর্বভারতীয় বিজেপি প্রার্থী সুপ্রসিদ্ধ ডক্টর নির্মল কুমার সাহা। শুধু আবেগ নিয়ে রাজনীতি করলে হবে না, জানতে হবে প্রতিটি বুথে বিজেপির কি বুথ কর্মী আছে। শুধু ধর্ম হিন্দু মুসলিম করলেও হবে না, তবুও প্রার্থীর নাম ডক্টর নির্মল কুমার সাহা। এক্ষেত্রে তিনি অনেকটাই হয়তো এগিয়ে থাকতে পারে তৃতীয় নাম প্রার্থীকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। বিরোধীরা বলছে যে বহিরাগত। গ্রাম বাংলার মানুষ বলছে যে বাংলা বোঝে না, বাংলা বলতে পারছে না। মেঠো গ্রাম বাংলার মানুষ কার সঙ্গে কথা বলবে? এক্ষেত্রে অনেকটাই পিছিয়ে আছে ইউসুফ পাঠান। কিন্তু মনে রাখতে হবে দলটির নাম তৃণমূল কংগ্রেস, তারপর নেত্রীর নাম মমতা ব্যানার্জি। তার অন্যতম কল্পতরুর প্রকল্পের নাম লক্ষ্মীর ভাণ্ডার। মায়েরা 500 থেকে 1000 করে পাচ্ছেন, মায়েরা 1000 থেকে 1200 করে পাচ্ছেন। তারা জানেন যদি তৃণমূল কংগ্রেস না থাকে তাহলে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা আর পাওয়া যাবে না। তারপর যেটা আছে বহরমপুরের লোকসভা কেন্দ্রের সংখ্যালঘু ভোট 66.5%। এই ভোটটা যার দিকে যাবে তার কিন্তু কেল্লাফতে। নিন্দুকেরা যে যতই কথা বলুক, বিশ্লেষণ কিন্তু বলছে অন্য কথা। তারা বলছে এই 66.5% ভোটের প্রায় 80% ভোট পাবে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস। তাই বলাই যেতে পারে, তবে কি এবারে 10 নম্বর লোকসভা কেন্দ্রের শেষ হাসিটা ইউসুফ পাঠানই হাসবে? সেটা থাক গণনার দিন পর্যন্তই তোলা।